নো, কালকে একদিন পরের দিন তোমার পরীক্ষা, বাসায় যাচ্ছি ওর নিশুকে নিয়ে। রাগ হয়েছিস কেন? ঠিক আছে। আসসালামু আলাইকুম। আবার একটি নতুন দিন, নতুন ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করছি। আশা করি পাশে থাকবেন, পুরো ভিডিওটা দেখবেন। মেয়ের জন্য কেক বানাচ্ছি, ওভেনে দিয়ে দিয়েছি, হচ্ছে তো হওয়ার পরে দেখাবো কেমন হয়। কেকটা হয়েছে কিনা চেক করছি। এই যে দেখুন, কেকে কিচ্ছু ভরেনি, কেকটা একদম ডান, সুন্দর মতো কেকটা বেক হয়ে গেছে। আর কি সুন্দর সফট হয়েছে, ভাইরে ভাই, খুব সুন্দর কেকটা, কিন্তু পিছনেও কত সুন্দরভাবে হয়েছে। এই যে এটা উঠালাম, সুন্দরভাবে উঠে গেল। তো এই পাশেও কিন্তু সুন্দরই হয়েছে, সফট হয়েছে, কত সুন্দর সফট হয়েছে মাশাআল্লাহ। এখন আমি কেকটা কেটে নেব। আমি উপর থেকে এগুলো অনেক কিছু করে নিয়েছি, একটু ভালোভাবে কেটে নেব। মেয়ের আবদারে কেকে একটু ক্রিমও দিয়ে দিলাম। আর তারপরে আমি দেখতেছি রুমের মধ্যেও টিভি দিয়ে নাচানাচি করতেছে। তো এই একটু ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম, ভালো লাগলো এই জন্য। চলে আসলাম রান্নাঘরে, মাংসটা ভিজিয়ে রেখেছিলাম ফ্রিজ থেকে বের করে, এখন রান্না করব। আর এখানে আলু কেটে নিয়েছি, আলু দিয়ে রান্না করব। আর এখানে আমি এই যে আটা মেখে রেখেছি, একটু আলু পরোটা বানাবো। ডিম ভিজিয়ে রেখেছি, ডিমটা ধুয়ে ফ্রিজে রাখবো। তো এখন আমি এটা ধুয়ে নিই ভালো করে। আর এখানে কচু জাল করতে দিয়েছি, কচুটা ভালোভাবে সেদ্ধ করে জাল করে নিয়ে এটা আমি রান্না করব। পেঁয়াজ রসুনগুলো কেটে ফ্রিজে রাখছিলাম, লাল হয়ে গেছে। আদা বাটা, মরিচের গুঁড়া, লবণ, সবগুলো মশলা দিয়ে দিলাম। এখন আমি খুন্তি দিয়ে মেখে দিচ্ছি। হাত দিয়ে মাখালে তো ভালো হয়, তো আমি এখানে খুন্তি দিয়ে মেখে দিচ্ছি। একটু ভালোভাবে মশলার সঙ্গে মাংসটা মিক্সড করে নিচ্ছি। ডিমগুলো ভালো করে ধুয়ে রাখলাম, শুকালে ফ্রিজে উঠাবো। অনেক ভালো করে কষিয়ে নিয়েছি। তারপরে আমি এখন দিয়ে দিচ্ছি আলু, আর দিয়ে দিচ্ছি এখানে এই যে গোটা গোটা রসুন খেতে ভালো লাগে এই জন্য। আলু দিয়ে রসুন দিয়ে ভালো করে কষানো হয়ে গেছে, এই যে অনেক সুন্দর করে কষিয়ে নিয়েছি। এখন একদম আলু মাংস সেদ্ধর জন্য আর ঝোলের জন্য পানিটা দিয়ে দিব। কি যে সুন্দর করে কষাইছি, আর এই আলুর ঝোলটা খেতে যে কি মজা লাগবে। আমার মিশার খুব পছন্দ এই আলু দিয়ে মাংস, ওর জন্য আলু দিতেই হবে। এমনকি বিরিয়ানি রান্না করলে ওর মধ্যে আলু দিতেই হবে, এরকম খুবই সুন্দর করে কষিয়েছি। সুন্দর তেল উঠে আসছে, আর এই যে রসুনগুলো খেতে দারুণ লাগছে। দিয়ে দিচ্ছি এখন পানি পরিমাণ মতো। পানি একটু বেশি দিয়ে দিলাম, খুব বেশিও না, মিডিয়াম রাখবো। এই যে আমি রান্না করছি মজার কচু রান্না। তো এই ভিডিওটা কিন্তু আপনারা শর্টস ভিডিওতে দেখতে পাবেন রেসিপিটা, তো দেখতে হলে শর্টস দেখতে হবে। রান্নাবান্না আমের শরবত বানাবো ইফতারের জন্য। তো এখানে আম, পানি, তারপরে কাঁচামরিচ আর বিট লবণ দিয়েছি, আর একটু চিনি দিব, একটু টকটকে করবো। আর এখানে নিচ্ছি সেটা দিব। বাসায় ধনিয়া পাতা নেই, দেখি পাইলে দিব, না পাইলে না। এই এখন ব্লেন্ড করে নেবো এটা। ভেজে কি সুন্দর করে ভেজে নিয়েছি। এরকম একটু পোড়া পরোটা হলে বেশি মজা লাগে। এই যে খুবই সুন্দর, ইফতারের সময় খাওয়া যাবে মজা করে সুন্দর করে। এই যে আলু দিয়ে যে মাংসর ঝোলটা রান্না করলাম গরুর গোস্ত, সেইটা এরকম করে ঝোল রেখেছি।
তো আমার রান্না কমপ্লিট হওয়ার পরে আমি ইফতারের জন্য সব কিছু রেডি করে নিয়েছি। আর আমি এখানে আমার মেয়েটাকে দিচ্ছিলাম যে তুমি খাও মা আগে। এদিকে অনিশার বাবাও চলে আসলো ইফতার করার জন্য, সেও রোজা রেখেছিল। তো আমি সব কিছু রান্নার পরে প্রথমে আমি আমার মেয়েকেই টেস্ট করাই, এটা আমার কাছে ভালো লাগে। আর তারপরে আমরাও ইফতার করতে বসে পড়েছি, যেহেতু আজান দিয়েছে। আর এই পরোটা আর মাংস দিয়ে ইফতার করব আজকে। আর সঙ্গে তো শরবত টরবত আছে এই। তো আমার মেয়ে তো খাবার নিয়ে সে শুধু দেখার চিন্তায় বেশি থাকে খাওয়ার থেকে। তো কেমন লাগলো ভিডিওটা? আল্লাহ হাফিজ।